প্রিয় ছাত্রছাত্রী, মাস্টার একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা একাদশ শ্রেণীর সেট থিওরি বা সেট তত্ত্ব অধ্যায়ের 11 নম্বর থেকে 20 নম্বর দাগ পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। 11 নম্বর প্রশ্ন কি বলেছে না, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি অভেদের দ্বৈত অভেদটি হয়। তাহলে আমরা কি বলেছিলাম এর আগে? ইন্টারসেকশন দ্বৈত অভেদ, তাহলে কি হবে? ইউনিয়ন। ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়। আর তাহলে এখানে আমি এটা চেঞ্জ করব, তাহলে চেঞ্জ করলে হবে এ ইউনিয়ন আছে, তাহলে কি হবে? ইন্টারসেকশন হয়ে যাবে বি, ইন্টারসেকশন আছে ইউনিয়ন হয়ে যাবে সি সমান এ ইউনিয়ন আছে ইন্টারসেকশন বি, তারপরে ইন্টারসেকশন আছে তাহলে ইউনিয়ন হয়ে যাবে এ ইউনিয়ন সি আছে, তাহলে এটা কি হবে? ইন্টারসেকশন সি। তাহলে এই অপশনটা কোথায় আছে? এই অপশনটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে কোন অ্যান্সারটা হবে? এর অ্যান্সারটা হবে, এর অ্যান্সারটা হবে। তাহলে এ ইউনিয়ন ছিল ইন্টারসেকশন হয়ে গেছে, বি ইন্টারসেকশন ছিল ইউনিয়ন হয়ে গেছে, তারপর সি সমান এ ইউনিয়ন আছে, তো ইউনিয়ন থেকে কি হয়ে যায়? উল্টে ইন্টারসেকশন হয়ে গেল, আর ইন্টারসেকশন ছিল ইউনিয়ন হয়ে গেছে, এ ইউনিয়ন ছিল ইন্টারসেকশন সি, এর অপশনটা সঠিক। 12 নম্বর প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সত্য? অপশন এ তে কি দেওয়া আছে? কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট। বি এর অপশনে কি আছে? 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। সির অপশনে কি দেওয়া আছে? -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলির সেট হবে একটি অসীম সেট। ডি এর অপশনে কি আছে? এ সমান x such that x বাস্তব এবং 0 less than x and less than or equal to 1 একটি একপদী সেট। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে অপশনগুলোকে কি করতে হবে? চেক করতে হবে। প্রথম অপশনটা কি বলছে? কোনো অসীম সেটে উপসেট একটি অসীম সেট। আচ্ছা, তাহলে এর অপশনটাকে যদি আমি চেক করি, তাহলে আমাকে কি করতে হবে? আগে স্বাভাবিক সংখ্যা নিতে হবে। তাহলে আমি স্বাভাবিক সংখ্যা নেই, 1 2 3 4। এবার এর সাবসেট যদি আমি করি, সাবসেট সাবসেট যদি করি, সাবসেট তাহলে কি হবে? 1 2 2 3 3 4। তাহলে এখানে অপশন এ তে কি বলেছিল? অপশন এ বলেছে কোনো অসীম সেটের উপসেট সংখ্যা একটি অসীম সেট। সেট সবসময় তাহলে সসীম হয় এবং সাবসেট সসীম হয়, তাহলে এই অপশনটা হবে না, এটা বাতিল হয়ে গেল। 2 নম্বর কি বলেছে? 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট অফে। তাহলে বির অপশনটা এবার চেক করব। বির অপশনটা কি বলেছে? না, 889 অপেক্ষা বড় বলেছে। তাহলে 889 অপেক্ষা বড়, 889 অপেক্ষা বড়, 890 90। এখানে কি বলেছে? যুগ্ম বলেছে, তাহলে 892 894 896
898, এরকম বেড়ে যাবে বেড়ে যাবে। এটা অসীম, এর কোনো শেষ নেই। তাহলে তাহলে অপশন কি হবে? অপশন বি এরটা হবে অ্যান্সার। অপশন বি অ্যান্সার। অপশন বিটা কি বলেছে? 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। হ্যাঁ, অসীম সেট। তাহলে বি অপশন। প্রথম অপশনটা দেওয়া আছে এ বিলংস টু স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ এবং স্মল এ বিলংস টু ক্যাপিটাল বি। তাহলে স্মল এ ক্যাপিটাল বিলংস টু এ, আর হচ্ছে স্মল এ বিলংস টু বি হলে তাহলে এ সাবসেট অফ বি বলেছে, এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি। তাহলে এই অপশনটা তোমার হচ্ছে মিথ্যা। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার, সি একটা অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি বলেছে? নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট? 12 সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? 12 সংখ্যাকে ভাগ যাবে 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, আর 6 দিয়ে ভাগ যাবে, আর 12 দিয়ে ভাগ যাবে। তো 1 দিয়ে ভাগ করলে কত? 1 বারে 12, 2 দিয়ে ভাগ করলে 2 6 12, 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 4 দিয়ে ভাগ করলে 4 3 12, 6 দিয়ে ভাগ করলে 6 2 12, আর 12 দিয়ে ভাগ করলে 12 1 12। তাহলে এ সংখ্যাটির উৎপাদক সেটগুলি কি কি হলো? না 1 2 3 4 6 12। তাহলে এই অপশনটা কোথায় আছে? এই অপশনটা হচ্ছে ডি এর অপশন। ডি এর অপশনে কি? ডি এর অ্যান্সারটা সঠিক। 1 2 3 4 6 12। তাহলে এই অপশনটা হচ্ছে ডি এর অপশন। 15 নম্বর প্রশ্ন কি বলেছে? নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? শূন্য সেট বলতে আমরা কি বুঝি? কোনো সেটের মধ্যে যদি কোনো এলিমেন্ট না থাকে তাকে বলা হয় শূন্য সেট। তাহলে এবার অপশন এ তে কি আছে? জিরো আছে। তাহলে জিরো সেটের মধ্যে সংখ্যা আছে, তাহলে এটা কি? একপদী সেট। একপদী সেট। তারপরে কি আছে? বি এর অপশনটা কি আছে? সেটের মধ্যে কি আছে? ফাই আছে, তাহলে এটাও একপদী সেট। একপদী সেট। সি এর অপশনটা কি আছে? সি এর অপশনটা এক্স সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং 1 লেস দেন এক্স লেস দেন হচ্ছে 2। আচ্ছা, তাহলে 1 আর 2 এর মধ্যবর্তী সংখ্যা, সি এর অপশনটা যদি বলে 1 আর 2 এর মধ্যবর্তী সংখ্যা কি কোনো সংখ্যা থাকে? 1 আর 2 এর মধ্যবর্তী, তাহলে 1 আর 2 এর মধ্যবর্তী কোনো সংখ্যা থাকে না। তাহলে কোনটা শূন্য সেট? যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট না থাকে সেইটাকে বলা হয় শূন্য সেট। তাহলে এই আহ, 1 আর 2 এর মাঝখানে কোনো এলিমেন্ট নেই, সংখ্যাই নেই, তাহলে কি হয়? এটা হচ্ছে শূন্য সেট। অপশন সি সঠিক অ্যান্সার। তাহলে 16 নম্বর প্রশ্ন কি বলেছে? এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক? তাহলে আহ, এখানে এ একটা সেট ধরবো, ধরো 1 2, 1 2। এবার বি সমান আমরা লিখতে পারি কি? 1 একটা সেট, 2 একটা সেট, 1 2 একটা সেট, আর হচ্ছে 5। তাহলে আমাকে প্রশ্ন বলেছে এ সেটের সূচক সেট বি হলে নিচে কোনটি সঠিক? মানে বি সেট এর একটি পদ, একটি পদ কি? না হচ্ছে এ। বি সেটের একটি পদ হচ্ছে এ। তাহলে এবার এখানে
আমাকে দেখতে হবে, দেখো এখানেও এ সেটের মধ্যে রয়েছে 1 2, আর বি সেটের মধ্যেও রয়েছে 1 2। তাহলে আমরা উত্তরটা কি পাবো? এ বিলংস টু বি, এর অপশনটা হচ্ছে উত্তর, এ বিলংস টু বি। 17 নম্বর প্রশ্নটা কি বলছে, যদি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হয় তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে প্রশ্নটা কি বলেছে, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, তাহলে এটাকে ভাঙলে কি হবে? তাহলে এক্স বিলংস টু এ অর অর এক্স বিলংস টু বি। তাহলে এ বিলংস টু এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হলে কি হয় না, এক্স বিলংস টু এ হয়, অর এক্স বিলংস টু বি। তাহলে এই অপশনটা কোথায় আছে? এই অপশনটা আছে তোমার হচ্ছে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, অপশন সি। তাহলে অ্যান্সার হবে অপশন সি। 18 নম্বর প্রশ্ন কি বলেছে, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হয় তবে নিচের কোনটি সঠিক? তাহলে এখানে কি বলেছে, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, তাহলে এটাকে ভাঙলে কি হবে, এক্স বিলংস টু এ, এবার কি আছে, এখানে আছে কি ইন্টারসেকশন আছে, তাহলে ইন্টারসেকশন কি হয়ে যাবে, অ্যান্ড এক্স বিলংস টু বি। তাহলে এই অপশনটা কোথায় আছে? এই অপশনটা আছে এর অপশনটা অ্যান্সার, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, তাহলে এর অপশনটা সঠিক। 19 নম্বর প্রশ্ন কি বলেছে, এ সমান হচ্ছে এর একটা সেট কি কি দেওয়া আছে, 2 4 6 8 হলে নিচের কোনটি সঠিক? আর অপশনগুলো আমাকে চেক করতে হবে। প্রথম অপশনে কি বলেছে, তাহলে আগে প্রথমে লিখি, এ সেট হচ্ছে কি দেওয়া আছে, 2 4 6 8। অপশন এতে কি দেওয়া আছে, 2 4 বিলংস টু এ, এর মধ্যে কি আছে, এ এ সেটের মধ্যে কি আছে, 2 4। তাহলে এ সেটের মধ্যে আমার কি আছে, এ সেটের মধ্যে আছে, এ সেটের মধ্যে অপশনটা কি আছে, 2 4 বিলংস টু এ, এ সেটের মধ্যে 2 4 আছে, 2 4 6 8 আছে, তাহলে এই অপশনটা হবে না। এবার বি এর অপশনটা কি বলেছে, বি এর অপশনটা বি 2 4 সাবসেট এ, তাহলে বি এর অপশনটাই বলেছে 2 4 সাবসেট হচ্ছে বি। এর মধ্যে এর যে সেটটা আছে সেই সেটের মধ্যে 2 4 আছে, 2 4 2 4 6 8 আছে, তাহলে এই অপশনটাও সঠিক নয়। সি এর অপশনটা কি বলেছে, সি এর অপশনটা বলেছে 2 4 প্রপার সাবসেট এ। আচ্ছা দেখো, তাহলে আমার এ সেটের মধ্যে কি কি দেওয়া ছিল, এ সেটের মধ্যে দেওয়া ছিল 2 4 6 8। তা এটাকে আমি যদি প্রপার সাবসেট করি, একটা সেট থেকে যখন প্রপার সাবসেট করি তখন কি হবে, এ একটা সেট, 2 4 6 8, এর যখন প্রপার সাবসেট তৈরি করব, প্রপার সাবসেট প্রপার সাবসেট যখন তৈরি করব তখন কি হবে, 2 একটা প্রপার সাবসেট, 4 একটা প্রপার সাবসেট, 6 একটা প্রপার সাবসেট, 8 একটা প্রপার সাবসেট, আবার 2 4 একটা প্রপার সাবসেট। তা 2 4, তাহলে 2 4 এখানে দেওয়া আছে অপশনে, 2 4 প্রপার সাবসেট হচ্ছে এ, তাহলে সি এর অপশনটা সঠিক।
20 নম্বর প্রশ্নটা কি বলেছে, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক বলছে। অপশন এ তে কি দেওয়া আছে, অপশন এ তে দেওয়া আছে এ সেটে এ সেট বিলংস টু সেট হচ্ছে এ বি সি, এ প্রপার সাবসেট এ বি সি। বি এর অপশনটা হচ্ছে বি এর অপশন এ ডাজ নট বিলংস টু এ বি সি, আর ডি এর অপশনটা হচ্ছে এ সেট প্রপার সাবসেট এ বি সি। তাহলে অপশন হচ্ছে তোমার হচ্ছে ডি এরটা হবে অ্যান্সার এখানে। এ সেটের হচ্ছে প্রপার সাবসেট এ বি সি, ডি এর অ্যান্সারটা সঠিক অ্যান্সার।